ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা বেবি ফ্রকের ডিজাইন। দেখুন এখানে আমার কাছে টুকরো কাপড় আছে, কিছুটা একটা গ্রাউন্ডের কাপড় কিছুটা বেঁচেছিল, সেটা দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো। দেখুন এখানে কাপড়টাকে আমি ফোল্ড করে নিয়েছি। এখানে আপার পার্টটাকে কাটিং করব। এখানে শোল্ডার আছে 4 ইঞ্চি আর চেস্ট আছে 6 ইঞ্চি, এই ওয়েস্ট আছে 5.5 ইঞ্চি। তো আমি এখানে দাগ দিচ্ছি। আমি এখানে নিচে আগে ওয়েস্টের দাগটাই দিয়ে নিলাম। তারপর আমি এখানে যে লম্বাটা নিয়েছি, এখানে দেখুন লম্বাটা আমি 11 ইঞ্চি নিচ্ছি। 11 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে চেস্টে এই শোল্ডারের যে 4 ইঞ্চিটা, এটা একটা দাগ দিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তার নিচে আবার একটা 4 ইঞ্চি আর 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য নেবো, সেটাও দাগ দিয়ে নেবো। দেখুন এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আর এখানে চেস্টে দাগ দেবো 6 ইঞ্চি। আর এক্সট্রা মার্জিন যে কাপড়টা নেবো সেটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারেন। দেখুন এখানে আপার পার্টটা কাটিং হয়ে গেছে, দেখিয়ে দিলাম। পুরো আপার পার্টটা রেডি। এবার আপার পার্টটাকে যে কাটিংটা বেরিয়েছে ওইটাকে বসিয়েই আমি অস্তরের মাপটাকে তুলে নেবো। এবার এখানে দেখুন আমি নিচে যে আমাদের লোয়ার পার্টটা হবে ওটা ডবল লেয়ারে করেছি। প্রথমে আমি 5 ইঞ্চি চওড়া করে একটা লম্বা কাপড় কেটে নিয়েছি। তারপরে এখানে যে কাপড়টা নিচ্ছি এটা 8 ইঞ্চি চওড়া আছে। 8 ইঞ্চি চওড়া করে লম্বা করে কাপড়টাকে আমি কেটে নেবো। ডবল লেয়ার দিয়ে কুচি দিয়ে আমি লোয়ার পার্টটাকে রেডি করবো। দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি। দেখুন এখানে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। হাতা কাটিংটা আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, আমার কাটিং অ্যান্ড স্টিচিংয়ে কামিজ কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিওতে হাতা কাটিংটা আছে, আপনারা আমার ভিডিও গিয়ে দেখে নিতে পারেন। দেখুন এখানে যে আমি কুচির জন্য কাপড়গুলো কেটেছিলাম, লোয়ার পার্টের যে কাপড়গুলো কেটেছিলাম ওইগুলো আমি দেখুন এইভাবে কুচি দিয়ে নিচ্ছি। দুটো পার্টকেই আমি কুচি দিয়ে রেডি করে নেব। দেখুন কুচিগুলো রেডি করে নিয়েছি, এবারে অস্তরের কুচিগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমি যে আমার আপার পার্টের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আছে ওটা আমি রেডি করে নিচ্ছি। এটা ফ্রন্ট পার্টটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমি আগে নেকটাকে রেডি করব, ঠিক যেভাবে এটা রেডি করব ঠিক সেভাবে ব্যাক পার্টটাও রেডি করব। আমি এখানে দেখুন নেকের সেলাইটা দেবো, আগে শোল্ডারের সেলাইটা দিয়ে নিচ্ছি, দিয়ে নেকের সেলাইটা দিয়ে আমি এখানে একটা ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি উল্টে নেওয়ার জন্য। দেখুন এবার উল্টো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার নেকটা রেডি হয়ে গেছে। ফ্রন্ট পার্টের নেকটা আমি রেডি করে নিয়েছি। এখানে এবারে আমি একটা চাপ স্টিচ দিয়ে নেবো। ঠিক একইভাবে আমি ব্যাক পার্টটাকে রেডি করে নেবো। দেখুন এখানে আমি ফ্রন্ট পার্টের লেস দিচ্ছি নেকের লেসটা আমি একটু বসিয়ে নিচ্ছি। দেখুন নেকের লেসটা আমি বসিয়ে নিয়েছি। এখানে লেসটা একটু উঠে গেছে, সেজন্য আমি ডবল সেলাই দিয়ে এটাকে সেটিং করে নিচ্ছি। এবারে দেখুন ব্যাক পার্টটাকেও আমি সেমভাবেই উল্টো করে নিচ্ছি। সেলাইটা করে নিয়ে আমি সোজা করে নেবো, উল্টে পাল্টে দিয়ে নেবো আর কি। দেখুন ব্যাক পার্টটা আমি রেডি করে নিয়েছি। ব্যাক পার্টে চেন বসাবো, তাই মিডিলটা আমি এভাবে করেছি। এবার আমি শোল্ডারগুলো দেখুন ফ্রন্ট পার্টের সাথে শোল্ডারটা জয়েন করে নেবো। দেখুন শোল্ডারটা আমি কিভাবে জয়েন করছি, আমি ফ্রন্ট পার্টটা নিয়েছি আর ব্যাক পার্টের শোল্ডারটা কিন্তু আমি সেলাই করেছিলাম না। ব্যাক পার্টের শোল্ডারটাকে নিয়ে ফ্রন্ট পার্টের দিকে ঘুরিয়ে স্টিচটা করব। দেখুন ঠিক এইভাবে স্টিচটা করতে হবে। এবার আমি স্টিচ করে দেবো। দেখুন শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো আমি কেটে দেব। আর এখানে যে একটা চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাইটা দিয়ে আমি দেখুন জিপটাকে জয়েন করে নিচ্ছি। জিপ জয়েন করাটা আমি একটু দেখাচ্ছি। দেখুন আমি জিপটাতে একটা দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে উল্টো করে দিলাম। উল্টো করে দেখুন ঠিক এইভাবে জিপটাকে দিলে ফিনিশিংটা ভালো হয়। তো আমি উল্টো করে জিপটাকে আগে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আবার আমি সোজা করে জিপটাকে সেলাই করে দেবো। দেখুন আমি অপর সাইডের কাপড়টাকেও নিয়ে নিয়েছি, নিয়ে আগে স্টিচ করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখুন এবার চেনটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এবারে আমি চেনের পাশ দিয়ে যেভাবে আমরা চেন লাগাই আর কি, চেনটাকে বসিয়ে নিই সেভাবে চেনটাকে আমি দেখুন এইভাবে কাপড়টাকে সেটিং করে আর সেলাই করে দেবো। দেখুন ঠিক এইভাবে কাপড়টাকে স্টিচ করব। কাপড়টাকে ঠিক করে ধরে নেব, ধরে নিয়ে আমরা সেলাইটাকে এখানে করে নেব। দেখুন চেনটাকে আমি ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। পুরোটাকে এইভাবে সেলাই করব। যেভাবে এক পাশটা সেলাই করেছি অপর পাশটাও ঠিক ওইভাবে সেলাই করব, যাতে চেনের উপরে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন। তো প্রয়োজন হলে সিঙ্গেল চাপেও সেলাই করতে পারেন। এখানে আমি ডবল চাপে সেলাই করে নিয়েছি। দেখুন আমার চেনটা লাগানো হয়ে গেছে। এবার আমি যে হাতাটা কাটিং করেছিলাম হাতাটাকে আমি এখানে স্টিচ করে নেব।
দেখুন এখানে যে হাতাটা আমি রাউন্ড করে নিয়েছিলাম, আগে রাউন্ডটাকে আমি স্টিচ করে নিচ্ছি। করে নেওয়ার পর হাতাটা আমি এখানে বসিয়ে নেব। যেভাবে আমরা হাতা স্টিচ করি ঠিক একইভাবেই আমরা প্রথমে শোল্ডারের মিডিলটা নেব আর হাতার মিডিলটা নেব, নিয়ে আমরা স্টিচ করে নেব। এখানে আমি হাতাটাকে স্টিচ করে নিচ্ছি। দেখুন এখানে আমার হাতা স্টিচ হয়ে গেছে। এবার যে আমার বডির মাপটা আছে, এখানে বডির মাপটা নিয়ে আমি এখানে বডির সেলাইটা দিয়ে নেব। এখানে দু সাইডে আগে আমরা বডির মাপ নিয়ে নেব, মাপ নিয়ে বডির সেলাইটাকে দিয়ে নেব। দেখুন এখানে বডির সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটু মেপে দেখে নিলাম কোমরটা। তো এবারে আমার যে কুচিগুলো দিয়েছিলাম, কুচিগুলো রেডি করেছিলাম, ওর নিচের যে সেলাইটা ওই সেলাইটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমাদের অস্তরের কাপড়েরও নিচের সেলাই আর যে আমাদের মেন ফেব্রিকটা আছে ওইটারও আমি নিচের সেলাইগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। এবারে দেখুন আমাদের অস্তরের কাপড়টা ভিতরে দিলাম আর যে জর্জেট কাপড়টা নিয়েছি ওইটা উপরে দিলাম, দিয়ে আমি এখানে কোমরের মাপটা তুলে একটা সেলাই দিয়ে রাখলাম। কারণ সেলাই করার সময় সব কটা কাপড় একসঙ্গে সেলাই করলে সরে যায়, তার কারণ আমি আগে লোয়ার পার্টের সেলাইটাকে রেডি করে নিচ্ছি, তারপর আমি আপার পার্টের সাথে জয়েন করে নেব। দেখুন এখানে আপার পার্টটা উল্টো নিয়েছি আর লোয়ার পার্টটা সোজা নিয়েছি। আপার পার্টির ভিতরে লোয়ার পার্টটাকে আপার পার্টির ভিতর দিয়ে লোয়ার পার্টটাকে দিয়ে আমি স্টিচটা করব। দেখুন কিভাবে দিচ্ছি। লোয়ার পার্টটাকে সোজা পার্টটা আমি আপার পার্টির ভিতর দিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি কোমরের স্টিচটা করে নিলাম। এবারে দেখুন আমাদের যে ডবল লেয়ার আমি রেডি করেছিলাম, যেটা 5 ইঞ্চির একটা আমি লম্বা লেয়ার করেছিলাম, সেই 5 ইঞ্চি লেয়ারটা আমি এখানে দেবো। দেখুন অস্তরের কাপড়টা থেকে আমি 3 ইঞ্চি এইতে একটা দাগ দিয়ে নিচ্ছি। পুরো চারিদিকে অস্তরের কাপড়টা আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে ওই দাগে দাগে আমি এই যে আমার ডবল লেয়ারের যে আর একটা পার্ট কেটেছি সেই পার্টটাকে আমি এখানে স্টিচ করব। দেখুন এখানে যে আমি আমার যে ডবল পার্টের কাপড়টা ছিল ওটা নিয়েছি। দেখুন আমি স্টিচ করে দিয়েছি। ঠিক এইভাবে উল্টো করে স্টিচটা করে আর সোজা করে নিতে হবে। দেখুন এখানে আমি সোজা করে নিয়েছি, দুটো পার্টই রেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্টে লেস দেবো, একটা কটন লেস ইউজ করব। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ঠিক এইভাবে স্টিচটা উল্টো দিকে করে সোজা করে নিয়েছি, উল্টো দিকে করে সোজা করে নিয়েছি। এবার আমি এখানে প্রত্যেকটা পার্টে পার্টে আমি লেসটা জয়েন করে নিচ্ছি, জয়েন করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি লেসটা জয়েন করে নিচ্ছি। ঠিক এইভাবে দুটো পার্টেতেই আমি লেস জয়েন করে নেব। দেখুন এখানে আমি আপার পার্টে একটা ডিজাইন করব, তার জন্য আমি শোল্ডারের থেকে 1 ইঞ্চি করে মাপ নেব। মাপ নিয়ে একটা এক্সট্রা কাপড় আমি এখানে বসাবো। যেভাবে আমি হাতের কাটিংটা গোলভাবে করেছিলাম, হাতের শেপ দেওয়ার আগে যে হাতের কাটিংটা গোলভাবে করেছিলাম, ঠিক সেই একইভাবে কাটিংটা আমি করে নিয়েছি কাপড়ের। এখানে আমি সামনে পিছনে দুটোই দেখুন একটু ছোট বড় করে দেখুন 1 ইঞ্চি করে আমি মাপটা দিয়ে নিলাম। এখানে এবারে আমার যে কোমরের মাপটা আছে, কোমরের মাপটার মিডিল করে এখানে আমি একটু বাঁকা করে একটা দাগ নিয়ে নেব। দাগ নিয়ে আমি তার উপরে কাপড়গুলোকে বসিয়ে লেস বসাবো। দেখুন একটুখানি আমি দেখাচ্ছি, পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি না, কারণ এখানটা আমার ভিডিওটা একটু স্কিপ করে গেছে, তাই আমি পুরোটা দেখাতে পারছি না। দেখুন এভাবে আমি কাপড়টাকে এখানে স্টিচ করে তার উপর দিয়ে লেসটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কোমরেও আমি একটা লেস বসিয়ে নেবো, পুরো ফিটিংসটা আমি করে দেখাচ্ছি। দেখুন এখানে একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড়টাকে স্টিচ করে নিয়েছি। এই স্টিচ করা কাপড়টা আমি একবার দেখিয়ে নিচ্ছি। তারপরে এই স্টিচের উপর দিয়ে আমি লেসটাকে বসাবো, পুরো সামনের থেকে পিছন পর্যন্ত আমি লেসটা বসাবো। আর মিডিলে আর একটা আমি অন্য লেস বসাবো। লেসটা বসিয়ে আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। আর হাতের যে আমার হাতের পাটটা ছিল তাতেও আমি একটু লেস বসিয়ে দিয়েছি। দেখুন ফাইনাল লুকটা ঠিক এইরকম হয়েছে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সামনে আর পেছনে আমি দুটোই দেখিয়ে দিলাম।